Hi guys, so আজকে আমি আলোচনা করব 14 ways to win your first freelance clients অর্থাৎ 14টা ওয়ে যে ওয়েগুলো ফলো করলে আমরা মোটামুটি অনেক ক্লায়েন্ট ক্যাচ করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের নিশ চুজ করতে হবে যে আমি কোন রিলেটেড ক্লায়েন্ট খুঁজবো বা কি রিলেটেড কাজ আমি শিখেছি সেই রিলেটেড ক্লায়েন্ট আমি খুঁজবো। হ্যাঁ, তারপর মার্কেট রিসার্চ করতে হবে যে আসলে আমি যে রিলেটেড কাজ শিখেছি তো সেই রিলেটেড কাজের ডিমান্ড কেমন, বা সেগুলো কোন মার্কেটে বেশি পোস্ট হচ্ছে, বা কোন কান্ট্রিতে বা কোন লোকেশনে সেটার ডিমান্ড বেশি, সেই লোকেশনগুলোতে গিয়ে আমার জব খুঁজতে হবে। এটাকে বলা হচ্ছে মার্কেট রিসার্চ। আফটার দ্যাট সেকেন্ড স্টেপ হচ্ছে আমার প্রফেশনাল পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। যেমন আমি ক্লায়েন্ট ধরতে গেলে আমার ওয়েবসাইটে অবশ্যই আমার এরকম একটা ওয়েবসাইট থাকতে হবে যেখানে আমাদের পোর্টফোলিও পোর্টফোলিওগুলো অ্যাড করা থাকবে, বা এরকম আপওয়ার্কে আমার পোর্টফোলিও অ্যাড করা থাকবে। পোর্টফোলিও মানে হচ্ছে আমার অতীতের কাজ। আমি সাপোজ এই যে প্লাগ ইন ডেভেলপমেন্ট ফর রিহ্যাবিট অ্যাপ, আমি এই কোম্পানির জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, প্লাগ ইন ডেভেলপ করেছি। তো সেটার স্ক্রিনশট বা আরো কোনো ডকুমেন্টেশন বা প্রুফ থাকলে সেটা সহ পোর্টফোলিও করা, এটা হচ্ছে ক্লায়েন্টের কাছে ট্রাস্টেড হয় অনেক। আচ্ছা, তারপর আমাদের কেস স্টাডি, অর্থাৎ আমরা একটা প্রবলেম কিভাবে সলভ করেছি কোনো অতীতের ক্লায়েন্টের জন্য, এটা যদি আমরা কোনো ওয়েবসাইট, এরকম কোনো ওয়েবসাইট, হ্যাঁ, বা দেখা যাচ্ছে লিঙ্কডইন বা আপওয়ার্কে যদি আমরা এরকম কেস স্টাডি করে থাকি, তাহলে ক্লায়েন্ট অনেক সময় আমাদের প্রোফাইল দেখবে অথবা ওয়েবসাইট দেখবে যে সে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করেছে। ওই ধরনের কাজ যদি ক্লায়েন্টের আসে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইট থেকে এই যে হোয়াটসঅ্যাপ হয়ে বা কন্ট্যাক্ট ফর্ম হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে, বা আপওয়ার্কে যদি আমার থাকে তাহলে আপওয়ার্কে আমাকে ইনভাইট সেন্ড করবে অথবা ডিরেক্ট মেসেজ করতে পারে। হ্যাঁ, সেটা আমার কেস স্টাডি অথবা পোর্টফোলিও দেখে। তারপর আমরা ক্লায়েন্ট ক্যাচ করার জন্য আমরা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। যেমন এটা আমার ওয়েবসাইট ড্রিম আইটি গ্লোবাল, এখানে আমি আমার সার্ভিসগুলো লিস্ট করেছি, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো লিস্ট করা আছে। তো অবশ্যই এটার গুগল সার্চ আছে। এই ওয়েবসাইটটা আমি গুগল সার্চ ইঞ্জিন থেকে কিছু ভিজিটর পাই, বা ডিরেক্ট ইউটিউব থেকে অনেক ভিজিটর পাই, বা দেখা যাচ্ছে গুগল মাই ম্যাপ এরকম করে ড্রিম আইটি গ্লোবাল, অনেক সময় আমি ম্যাপ থেকেও ভিজিটর পাই যে ড্রিম আইটি গ্লোবাল। তো অনেক ওয়েতে আমরা ওয়েবসাইট হয়ে ভিজিটর পাবো এবং ক্লায়েন্ট আমাদের কাছে অটোমেটিক্যালি আসবে বা ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর যে ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করবো এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হইতে হবে। যেমন আমার ওই ওয়েবসাইটটার একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল থাকবে, একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন থাকবে, আমার ওয়েবসাইটে হেডিং থাকবে, কন্টেন্টগুলো ইউনিক হবে, গ্রামাটিক্যালি ইরর ফ্রি হবে, ওয়েবসাইটের ডিজাইনটা নাইস হবে, অনেক ফাস্ট হবে, যাতে একটা লোড দেওয়া মাত্রই ওয়েবসাইটটা ওপেন হয়। হ্যাঁ, মোটামুটি টেকনিক্যাল কোনো ইস্যু থাকবে না, বা ওয়েবসাইটের নেভিগেশন ক্লিয়ার হবে, ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম থাকবে বা লাইভ চ্যাট সাপোর্ট থাকবে। এই ধরনের ওয়েবসাইট বানাইতে হবে। অর্থাৎ গুগলের যে ইম্পর্টেন্ট মেট্রিকগুলো ওগুলো আমরা ফিক্স করব। আর আমার যে পেজগুলো থাকবে ওই পেজগুলো যাতে অবশ্যই গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স থাকে, কারণ ইন্ডেক্স না থাকলে আমরা কিন্তু কোনো ট্রাফিক পাবো না। ঠিক আছে? তো গুগল সার্চ কনসোল আমরা অ্যাড করব এবং সেখান থেকে চেক করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব। তারপর চতুর্থ স্টেপ হচ্ছে আমরা রাইট ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম চুজ করব। যেমন এটা আপওয়ার্ক, এখান থেকে আমি ফাইন্ড ওয়ার্ক করতে পারবো। রাইট ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম মিনস টপ যে প্ল্যাটফর্মগুলো যেমন আপওয়ার্ক, তারপর পিপিএইচ, ফ্রিল্যান্সার বা লিঙ্কডইন, হ্যাঁ, এখানে আমরা জব খুঁজতে পারবো। আমরা যদি এসইও জব খুঁজি, সিম্পলি এসইও লিখবো, তাহলে এসইও জবগুলো আসবে। হ্যাঁ, টপ প্ল্যাটফর্ম মানে সেখানে ভালো ক্লায়েন্ট থাকে অলওয়েজ, এবং সেখানে তাদের পলিসিটা ভালো, তাদের যে ইস্কো সিস্টেম, মানি মানি গ্রান্টি, আওয়ারলি কাজের তারা একটা প্রোটেকশন দিচ্ছে, বা ফিক্সড কাজের তারা একটা গ্রান্টি বা প্রোটেকশন দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। তো যদি ভালো প্ল্যাটফর্ম না হয় আমরা এই সিকিউরিটি গুলো পাবো না বা নিশ্চয়তা গুলো পাবো না। এই জন্য ভালো প্ল্যাটফর্ম চুজ করবো, আর ভালো প্ল্যাটফর্মে অলওয়েজ ভালো ক্লায়েন্ট থাকবে এবং ভালো ফ্রিল্যান্সার বা ভালো নেটওয়ার্কিং সিস্টেমগুলো, এজেন্সিগুলো থাকবে।
যে এগুলো হচ্ছে এসইও জব। সিম্পলি আমরা এই টপ প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আমরা জবের অ্যাপ্লাই করতে পারবো। And আবার আমরা এখানে যদি সার্চ প্রজেক্ট করি পিপিএইচ এ, তো আমরা সিম্পলি এসইও লিখে যদি সার্চ দিই তাহলে এখানে এসইও জব আসবে। তো এইখানে যদি আমরা ক্লিক করি জবটাতে অ্যাপ্লাই করতে পারবো। এরকম একটা অ্যাপ্লাই নামে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এখান এখান থেকে পিপিএইচ এ আমাদের একটা ফর্ম আসবে প্রপোজাল ড্রাফট করার জন্য। সেই ফর্মে আমরা লিখে সিম্পলি সেন্ড করব। তারপর আমরা ফ্রিল্যান্সার এখানেও সেম ওয়েতে আমরা জব খুঁজতে পারবো। যদি এসইও লিখি তো আমরা এসইও জবগুলো এখানে খুঁজে পাবো। হ্যাঁ, তারপর লিঙ্কডইনে যদি আমরা এসইও জব লিখি তাহলে এসইও জবগুলো আমরা এখানে খুঁজে পাবো। সিম্পলি যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতে পারবো। এনিওয়ে, তারপর ওই যে যে প্ল্যাটফর্মগুলোতে আমার ওয়েব অ্যাকাউন্ট থাকবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার বা লিঙ্কডইন, সেই প্রোফাইলগুলো অবশ্যই আমার ওয়েল অপটিমাইজড হবে। যেমন আমার প্রোফাইলটাতে নেম ক্লিন থাকবে, অবশ্যই ভেরিফাইড হবে। তারপর আমার প্রোফাইলের ক্যাটাগরি বা আমার টাইটেলটা থাকবে, সুন্দর করে একটা ডিসক্রিপশন থাকবে বা বায়ো থাকবে। তারপর আমার একটা ভিডিও থাকবে, আমি কেমন টাইম কাজ করতে পারবো, আমার অ্যাভেইলেবিলিটি এটা থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, বা আরো যে জিনিসগুলো নেসেসারি সেগুলো থাকবে, আমার এডুকেশন থাকবে, আমার লিঙ্কড অ্যাকাউন্ট যেমন গিটহাব বা ফেসবুক, টুইটার এগুলো থাকতে পারে, স্ট্যাক ওভারফ্লো থাকবে। এই জিনিসগুলো আমরা প্রপারলি অর্গানাইজ করব। এটাকে বলা হচ্ছে অপটিমাইজ ইওর প্রোফাইল। আচ্ছা, 5 নম্বর যে স্টেপটা সেটা হলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা বিভিন্ন কমিউনিটিতে গিয়ে ক্লায়েন্ট খুঁজতে পারবো। যেমন এটা হচ্ছে লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এইখানে আমি এসইও জব লিখেছি, তো এসইওর অনেকগুলো জব আসছে। এই জবগুলোতে আমি সিম্পলি গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, বা এই যে যারা এই কোম্পানিগুলোর সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো। এগুলোকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লিভারেজ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে ফ্যাসিলিটি এটা নেওয়া, এখান থেকে আমরা ইজি অ্যাপ্লাই করতে পারবো বা দেখা যাচ্ছে এই কোম্পানিটার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো। আবার যদি ফেসবুক হয়, তো ফেসবুকে আমি যদি প্লাম্বার ইউএসএ, সাপোজ প্লাম্বিং হচ্ছে ছোট কোম্পানি, প্লাম্বার ইউএসএ দিয়ে যদি সার্চ করি, তো যে কোম্পানিগুলো প্লাম্বিং সার্ভিস দিয়ে থাকে তাদের ওয়েবসাইট বা বিভিন্ন পেজ আসবে। তো এই পেজগুলোতে আমি যদি যাই, তো এই পেজগুলোতে গিয়ে আমি তাদের সঙ্গে স্মার্টলি মেসেজিং করতে পারবো বা তাদের কোম্পানিটা রিসার্চ করে আমি অ্যানালাইসিস রিপোর্ট দিতে পারবো। এই রুটার প্রোস এরা বেসিক্যালি প্লাম্বিং সার্ভিস দিয়ে থাকে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইজিলি তাদের কাছে রিচ করতে পারতেছি এবং মেসেজিং বা মেসেজ দিতে পারতেছি। তো এই ওয়েতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট ক্যাচ করতে পারবো। বা বিভিন্ন ফ্রিল্যান্সিং কমিউনিটি আছে, সেগুলোতে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, ওয়েব ডিজাইন গ্রুপ, যেমন এখানে যদি আমরা ওয়েব ডিজাইন গ্রুপ দেই তাহলে অনেক কমিউনিটি বা গ্রুপ আসবে, সেগুলোতে আমরা জয়েন করবো। ওই কমিউনিটিতে অনেক জব পোস্ট হয়, বিভিন্ন এক্সপার্ট বা ফ্রিল্যান্সাররাই পোস্ট করে। তো এটাকে বলা হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে অনেক ধরনের জব পাওয়া সম্ভব। যেমন এই প্যাট্রিক উইলিয়ামস এ বলতেছে আমার একটা প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপার দরকার, সেই কমিউনিটিতে এটা পোস্ট করেছে। তো এখানে অনেকেই কিন্তু মেসেজিং করবে বা কমেন্ট করবে, তো এই ওয়েতেও আমরা ক্লায়েন্ট ধরতে পারবো। তারপর অনেক ক্লায়েন্ট আছে আমাদের লোকাল ক্লায়েন্ট, তাদের কাছে আমরা ডিরেক্টলি রিচ করতে পারবো। যেমন অনেক কোম্পানির কাছে আমি যদি অ্যাকাউন্টিং সফটওয়্যার বিল্ড আপ করি, তাহলে তাদের কাছে আমি রিচ করে বলতে পারবো যে আমি এরকম অ্যাকাউন্টিং সফটওয়্যার বিল্ড আপ করি বা ওয়েবসাইট বানাই, তো আপনার লাগবে কিনা। এই ধরনের অনেক কোম্পানি বাংলাদেশে আছে যারা ছোট বা বড় বিজনেস কোম্পানিগুলোর কাছে গিয়ে এই ধরনের প্রপোজাল সেন্ড করে। তারপর 7 নম্বর যে অফারটা বা পয়েন্টটা সেটা হলো আমাদেরকে ফ্রি অফার বা ডিসকাউন্টেড সার্ভিস দেয়া লাগতে পারে। সেটা হলো অনেক কোম্পানি আছে যাদের ফার্স্ট মেসেজিং এর সময়
আমরা বলতে পারি যে আমরা অ্যানালাইসিস রিপোর্ট বা ফ্রি কিছু তোমাকে কাজ করে দিব, যে সেই কাজগুলো যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাদেরকে হায়ার করতে পারো। ঠিক আছে, ফ্রি অ্যানালাইসিস, এসইও অ্যানালাইসিস বা মার্কেটিং অ্যানালাইসিস বা ফ্রি কন্টেন্ট ক্রিয়েশন, বিভিন্ন কিছু মানে শর্টলি যেটা করা সম্ভব আমরা এগুলো ফ্রিতে দিতে পারি। তারপর 8 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো আমি আমার নিজস্ব ব্লগ ক্রিয়েট করতে পারি, অথবা অনেক ফ্রি রিসোর্স বা ফ্রি গাইড দিতে পারি, যেখানে গাইডটার নিচে আমার নাম লেখা থাকবে। ইন দিস কেস আমার একটা ব্র্যান্ডিং হবে। আমি যদি ব্লগ ক্রিয়েট করি, আমার কন্টেন্ট যদি ভালো মানের হয়, বা আমি যদি বিভিন্ন গাইড বা রিসোর্স বা পিডিএফ গাইড দিয়ে থাকি, সেখানে আমার নেমের একটা ব্র্যান্ডিং হবে। ইন দিস ওয়ে আমরা ক্লায়েন্ট পাইতে পারি। তারপর আমার অনেক পাস্ট ক্লায়েন্ট থাকবে, সেটা হতে পারে আমার স্কাইপেতে, বা সেটা হতে পারে আমার হোয়াটসঅ্যাপে, বা দেখা যাচ্ছে আপওয়ার্কে, বিভিন্ন জায়গাতে আমার পাস্ট ক্লায়েন্ট থাকতে পারে। তো সেই পাস্ট ক্লায়েন্টদের কাছে আমরা রিচ আউট করতে পারবো এবং নিয়মিত মেসেজিং করে আমরা ক্লায়েন্ট ধরতে পারবো। তারপর আর একটা 10 নম্বর পয়েন্ট হচ্ছে রেফারেল প্রোগ্রাম। রেফারেল প্রোগ্রাম হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টগুলোকে আমি, ক্লায়েন্টের লিস্ট আছে, সেটা হোক হোয়াটসঅ্যাপ হোক স্কাইপে, তো তাদের কাছে আমি অফার করি যে হ্যাঁ আমি তো এই ধরনের কাজ করছি, তো তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কেউ থাকলে তুমি যোগাযোগ করিও, আমি তোমাকে একটা পার্সেন্টেজ দিব, 30 বা 40%। তখন সে ওই টাকার লোভে হলেও অনেক সময় ক্লায়েন্ট রেফার করবে। 11 নাম্বার হচ্ছে অনেক ক্লাসিফাইড সাইট আছে, যেমন ইনডিড আছে, ক্রাগলিস্ট আছে, যেগুলো সাধারণত জব বোর্ড সাইট। ওখানে জব পোস্ট করা হয়, রিমোট জব পোস্ট করা হয় অনেক সময়। সেগুলোতে আমরা সিম্পলি, বা লিঙ্কডইন, হ্যাঁ, যেমন এখানে আমরা যদি এসইও জব খুঁজি, এখানে আমরা যে ইজি অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে জব বোর্ড। তো এইখানে গিয়ে আমরা অ্যাপ্লাই করলে, রিমোট জবে অ্যাপ্লাই করলে ওরা অনেক সময় আমাদের সঙ্গে একটা ডিট করে আমাদেরকে হায়ার করতে পারে 2 বছর বা 3 বছরের জন্য। তারপর 12 নম্বর যে পয়েন্টটা সেটা হলো আমরা কোল্ড ইমেইলিং করতে পারবো অথবা কল করতে পারবো। আমরা সিম্পলি আমাদের ইমেইল ওপেন করে বা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মে যাব, গিয়ে আমাদের একটা নির্দিষ্ট ক্লায়েন্টের ইমেইল লিস্ট থাকবে। হ্যাঁ, সেই ইমেইল লিস্ট আমরা সিম্পলি, ওই ইমেইল লিস্ট পয়েন্টটা সেটা হলো আমরা কোল্ড ইমেইলিং করতে পারবো অথবা কল করতে পারবো। আমরা সিম্পলি আমাদের ইমেইল ওপেন করে বা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মে যাব, গিয়ে আমাদের একটা নির্দিষ্ট ক্লায়েন্টের ইমেইল লিস্ট থাকবে। হ্যাঁ, সেই ইমেইল লিস্ট আমরা সিম্পলি, ওই ইমেইল লিস্টে যাব, গিয়ে আমরা তাদেরকে মেসেজিং করতে পারবো বা বিভিন্ন ধরনের অফার দিতে পারবো, ফ্রি কনসালটেশন সার্ভিস দিতে পারবো। এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো। আচ্ছা, তারপর 13 নম্বর যে পয়েন্টটা সেটা হলো বিভিন্ন এজেন্সি আছে, যেমন আমি যদি এখানে এজেন্সি লিখে সার্চ দিই, তাহলে স্কাইপেতে অনেক ধরনের এজেন্সি আমরা কিন্তু পাবো। এই এজেন্সিগুলোকে আমি মেসেজ করতে পারবো, বা ওই এজেন্সিগুলোতে জয়েনিং করার জন্য আমি মেসেজ করতে পারবো। অথবা আমি এখানে যদি এসইও এজেন্সি লিখি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে কিন্তু অনেক এজেন্সি চলে আসবে। হ্যাঁ, এসইও এজেন্সি যদি ইউএসএ লিখি, তাহলে ইউএসএ এর এজেন্সিগুলো পাবো। সেই এজেন্সিগুলোতে আমি জয়েন করার চেষ্টা করব, এবং সেখানে যখন জব পোস্ট হবে, তো আমি সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, বা সেই এজেন্সিগুলোর মেম্বার হওয়ার চেষ্টা করব। এজেন্সিগুলো সাধারণত আপওয়ার্কেও পাওয়া যায়, ফেসবুকেও পাওয়া যায়, বা বিভিন্ন প্ল্যাটফর্মে, স্কাইপেতেও পাওয়া যায়, লিঙ্কডইনে পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এসইও এজেন্সি বা ওয়েব ডিজাইন এজেন্সি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি লিখে সার্চ বক্সে আমরা যদি সার্চ করি, তাহলে এজেন্সির লিস্টটা চলে আসবে। তো অবশ্যই আমরা লোকেশন মেনশন করব, কারণ এজেন্সি বাংলাদেশেও আছে বা ইন্ডিয়াতেও আছে। আমরা চাইবো যে ইউএসএ বেসড যে এজেন্সিগুলো, বা কানাডা বেসড, বা এই ধরনের কান্ট্রি বেসড যে এজেন্সিগুলো, সেগুলোর সঙ্গে যুক্ত হইতে। আচ্ছা, 14 নম্বর পয়েন্ট হচ্ছে অফার এ স্যাটিসফিকেশন গ্যারান্টি। আমরা মোটামুটি ক্লায়েন্টের যে চাওয়া, সেটা হচ্ছে মেইন চাওয়াটা স্যাটিসফিকেশন। সো এই গ্যারান্টিটা যদি আমরা দিতে পারি, অনেক ক্লায়েন্ট আমাদেরকে নির্দ্বিধায় হায়ার করবে। যেমন আমি অনেক সময় ক্লায়েন্টকে মেসেজ করতে পারি যে হেই, তুমি যদি আমার কাজ পছন্দ না করো, তাহলে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিব, বা আমি 100% কাজটা আবার রিডু করে দিব, তারপরেও যদি পছন্দ না হয় তাহলে 80% মানি ব্যাক গ্যারান্টি দিব। এইভাবে যদি আমরা গ্যারান্টি দিই, তাহলে আমাদের হায়ার্ড হওয়ার পসিবিলিটিটা
পসিবিলিটি বেশি থাকবে। থ্যাংক ইউ।